আমার প্রিয় বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কোচবিহারের ছোট্ট গ্রাম থেকে আমি বৃষ্টি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে যে সমস্ত বাসি কাজগুলো থাকে, এই তো ঘর ঝাড়ু দেওয়া। এখন আমি শুরু করে দিয়েছি ঘর ঝাড় দেওয়া। তার কারণ কি বলো তো, বাড়িটা তো অনেক বড়, যেহেতু আমাদের গ্রামের বাড়ি। একদম মানে এই ঘর ও ঘর ঝাড়ু দিতে দিতে না অনেকক্ষণ টাইম লেগে যায়। যার জন্য দেখো, ওই গাড়িটার সাইড দিয়েও অনেকটাই ময়লা পড়েছে, সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। এমনি সময় যখন একটু তাড়াহুড়ো থাকে বাড়িতে, তখন কি হয় বলো তো, তখন একটু তাড়াতাড়ি করে দিয়ে দিই। আর যখন একটু তাড়াহুড়ো কম থাকে, তখন একদম কোনা ঠোনা সম্পূর্ণতে ভালোভাবে আমি ঝাড়ু ঝাড়ু দিয়ে রাখি। না হলে না ঘরে শুধু চুল আর চুল পড়ে থাকে, কেমন হয়ে থাকে। আর এত চুল উঠছে কি বলবো, মানে যেখানে সেখানেই শুধু এই চুল, হাওয়াতে তো আরও চুল উড়ে যায়। তো তারপর আমার ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই যে এখানে দেখো, রূপা কি করছে, ও শুধু বারে বারে আসছে ঝাড়ুটা কামড়ে খাওয়ার জন্য। তারপর আমার হয়ে গেছে ঘর ঝাড়ু দিয়ে, এখন এসছি বাসনগুলো মেজে নেওয়ার জন্য। কারণ কালকে রাত্রেবেলা অনেকগুলো বাসন মেজে রেখেছিলাম। এই তো সকালবেলা হালকা দু একটা বাসন ছিল, এগুলো মেজে নিচ্ছি। এমনিতে না আমাদের না প্রচুর বাসন হয় গো, কি বলবো। যাই হোক, মেজে টেজে ধুয়ে রেখে তারপরে হচ্ছে আরও তো কাজ পড়ে আছে। আজকে একটু মাঠে যাব কাজ করতে। আর এদিকে ধোয়া হয়ে গেছে, আর বৃষ্টি হয়েছিল হালকা। আর দেখো কলপাড়ের কি অবস্থা হয়ে আছে, সেই জন্য আমি ভাবলাম যে না, মোটর দিয়ে একটু জল দিয়ে ধুয়ে দিই। তারপর আমি যে কলপাড়টা ধুয়ে নিয়েছি, একটু চকচকা হয়েছে, দেখতেও ভালো লাগলো। আর এইদিকে আমি দুধ দুইয়ে নিতে চলে আসলাম। আর এই যে দেখো, বাছুর খাচ্ছে, মানে কি বলবো, ও শুধু মুখে দিয়েই শুধু খেয়ে নিচ্ছে। তারপরে তো হয়ে গেছে আমার, এই যে ওকে এখন সরাবো। টেনে তো সরানোই যায় না, আর এত পাজি কি বলবো, দেখো গুঁতো দিতে আসে। তো যাই হোক, তারপরে তো ওইখানে কাজ করে রেখে আমি চলে আসলাম মাঠে। তো এই দেখো, মাঠটা কি সুন্দর সবুজ হয়ে আছে না ধানে। তো আমি এই খেতে চলে আসি, মানে ধান খেতে। কি করতে বলো তো, ওই যে ঘাস তুলতে। আমাদের ধান ক্ষেতটায় না প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। আর এখন আমি যদি ঘাসগুলো তুলে না দেই, তাহলে কি হবে বলো তো, এই ঘাসে সম্পূর্ণ ক্ষেতটা ভরে যাবে, আর ধানগুলোই হবে না। ঘাসের উপরে যা সার দিব, যা কিছুই দিব, সম্পূর্ণ তো ঘাসই খেয়ে নিবে। আর ধান তো কিছুই পাবে না, তাই না? তো ধানে যদি কিছু সার যদি না দেওয়া যায়, তাহলে কি হবে বলো তো, ধানগুলো বেশি ছোপ নিবে না। ছোপ যদি না না নেয়, তাহলে তো আবার ধান কম হবে। এর জন্য এই ধানগুলোর থেকে ঘাসগুলো তুলে তুলে পরিষ্কার করে দিচ্ছি। এত কষ্ট করে ধান বুনলাম, তারপর যদি দেখো ধানগুলোই না হয়, তাহলে আর কি করার আছে। এইভাবে তো দেখতে দেখতে 6 মাস চলে যাবে, কিন্তু ধানই হবে না লাস্টে। এর জন্য দেখো, সব সময় না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। একটার পর একটা কাজ থেকেই যায় ধান খেতে। এই যে একবার সার দাও, এই যে একবার ওষুধ স্প্রে করো, পোকা খায়, তারপরে ঘাস তুলে দাও, মানে আছেই, লাগাতার কাজ করতে হয় জানো জমিতে। তো তারপরে এই দেখো, আমি চান করে নিয়েছি, এখন চলে আসি আমের সরা পাড়তে। তো আমের সরা কাকে বলি বলো তো, আমের যে পলো সেটাকে বলি আমরা। তো দেখো আমি কি করছি, এটা পেরে নিব, কিন্তু আমি পারতে পারছি না। তো এখন ভাবছি এখান থেকে পাবো নাকি জানি না। ওই যে পাশে দেখো কতগুলো কাঠ রেখে দিয়েছে ঢেকে, বৃষ্টিতে ভিজে দেখে। তারপরে ওইখানেও চেষ্টা করলাম, পেলাম না। তারপরে নিয়ে আসি চেয়ারে উঠে, তো তাও পাচ্ছি না, অনেক কষ্টে পেলাম। তো সামনেরগুলো তো অত ভালো পাতা ছিল না, সেই জন্য একটা ছিঁড়লাম, ছিঁড়ে দেখি না অত ভালো নেই। তারপরে কি করব, দেখলাম যে ওই উপরটাতে না একটা ভালো পাতা আছে। তখন ওটাকে কষ্ট মষ্ট করে ধরে নিলাম। তারপরে ওই যে ছিঁড়ছি, তো পাতাটা ভালোই ছিল, খুব সুন্দর ছিল। তো যাই হোক, ওই পাতাটা আমি নিয়ে নিলাম, পুজো দিব। কারণ আজকে তো বৃহস্পতিবার, আজকে আমার ঘর বদলাতে হবে। তো এই যে দেখো, চলে আসি সমস্ত কিছু রেডি করে। তো পুজো দিও আমার হয়ে গেছে। দেখো আজকে বেশি একটা ফুল আনতে পারিনি, কারণ কি গাছটাতে না ফুল আনতে গিয়েছিলাম। আর ওইখানটায় যে যোগ, আমি তো যোগ দেখে ভয় পাই। তো সেই জন্য কয়েকটা সামনের থেকে নিয়ে চলে এসে পুজো দিয়েছি। আর তারপরে চলে আসলাম, পুজো দিও হয়ে গেছে, রান্না করতে।
তো রান্নাও হয়ে গেছে। এই যে শাকের ঝোলটা নামিয়ে নিচ্ছি, এটা তো আমার খুব প্রিয় খাবার, তো এই শাকের ঝোলটা করে নিয়েছি। এখন এটা নামিয়ে নিয়ে তাড়াতাড়ি করে নিচ্ছি, কেন খেতে দিব, ভাই ওরা আছে, খিদে পেয়েছে, অনেকটাই দেরি হয়ে গেছে গো আজকে সব কাজ করে রান্না করতে না। তো তারপরে যে হয়ে গেছে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।